প্রভাত। সেজে গুজে চান করে আমি একদম তৈরি, কিছু নিজস্ব কথা বলবো বলে। ওই রকমই সুস্থ স্বাভাবিকভাবে একই রকম। সাহিত্যের ভাষা একটু আলাদা হয়, সুন্দরভাবে নানান স্তরের হয়, তার পর্যায় হয়, তার একটা স্তর হয়, উচ্চ স্তরের হয়। আমারটা কোন স্তরের আমি তো ঠিক জানি না, কিন্তু আমি যখন কথা বলি সেইটা লেখার স্তরের নাও হতে পারে, তাই না? তো লেখাটা গোজামিলি ছোটবেলার ওই সুখকর জীবন থেকে যখন আমরা বাইরে আসি বন্ধু, ছোটবেলার সুখকর জীবন থেকে যখন আমরা বাইরে আসি, ঠাকুমার সান্নিধ্য, আমার নিজের গ্রামের বাড়ি, পিতৃপুরুষের ভূমি, সেটা তো অনেকবারই আমি বর্ণনা করেছি, ব্যাখ্যা দিয়েছি। সেটা এখন সেখানে ডুবলে আমি এখন যেন কান্না চলে আসছে এরকম। প্রাকৃতিক পরিবেশ, আর সেখানে যেন আমার নাড়ি জুড়ে আছে সেই জায়গাটা। সেখান থেকে যখন প্রাকৃতিক পরিবেশ, সৌন্দর্য, মানুষ, তাদের সান্নিধ্য, কি বলবো, এনচ্যান্টিং, মার্ভেলাস, সেখান থেকে যখন আমি বাইরে আসি তখন আমার 9 বছর বয়স। সেটা ছিল পাঁচড়া। আমার নকাকু মারা গেছেন, তাকে আমি প্রণাম জানাচ্ছি। উনিও ওখানে তখন ছিলেন অঙ্কের শিক্ষক, খুবই ভালো উন্নত মানের শিক্ষক উনি। আর বাবা ছিলেন এই সাহিত্যের দিকে, বেঙ্গলি, ইংলিশ এইসবের ওই প্রধান শিক্ষক তখন ছিলেন না, শিক্ষক ছিলেন। ছোটবেলার ওই সুখকর জীবন থেকে যখন আমরা বাইরে আসি, সেটা ছিল পাঁচড়া, বীরভূম, ওই লালমাটির দেশ। বাবার স্কুল সেখানে। আমার পিতৃভূমির কথা আগেও আমি অনেকবার লিখেছি, বিভিন্ন সময় বিভিন্নভাবে। আজ হঠাৎই যেন পাঁচড়ায় এসে পৌঁছে গেলাম বন্ধু। স্মৃতির সহযোগিতা, নতুবা স্মৃতির সেই প্রবাহে আজ আমি আবার। জীবন শেষ হয়ে যায়, মন নয়। জীবন জীবনরূপী প্রবাহে আবদ্ধ নয়, যদিও এক বিস্তীর্ণ সমতল হলেও অন্য আর এক সমতলের খোঁজে বন্ধু। তখন আমরা সমান সমতলে, বর্ধিষ্ণু অঞ্চল আর জনসমাগম দূর দূর, বহু দূরে শুধুমাত্র যখন জনকোলাহল বন্ধু এক অঞ্চল, তখন অন্য অঞ্চলের হাত ধরে পথেই পাথেয়, পথেই গতি প্রকৃতি, আর আমরা তখন সকলে সেখানে শেষমেশ। নতুন কাকিমা আমাকে তার সাজের জিনিসপত্র দিয়ে ভোলাতে লাগলেন। আশা কাকিমা, ওমা কি ফর্সা, আর বিছানার ওপর বসিয়ে দিলেন আমাকে। আমি তখন কাঁদছিলাম। নতুন পরিচয় আর আমাদের নতুন বাসস্থানে আমরা সবাই। জায়গাটি বেশ মনোরম, কাঁঠাল আর ফুল গাছে ভরা, আরও অনেক কিছু যা আজ আর মনে পড়ে না। বারান্দার ধার ঘেঁষে ঘেঁষে গাঁদা ফুলের, অন্য সমস্ত ফুলের মেলা। কিন্তু মা খুব কাঁদছিলেন, বাড়ি ছেড়ে আসতে হয়েছিল সেই জন্য। সবারই মনটা বিষণ্ণ ছিল। আশা কাকিমার লম্বা চুলের বেনি, আমি তাকিয়েই থেকে গেলাম সেই দিকে। সুন্দর লম্বা, অনেক লম্বা, সুন্দর সুন্দর, অদ্ভুত সুন্দর, রোগা রোগা চেহারা। তার দুই পুত্র, বাবু আর ছোটন। বাবু আমার বয়সী, আমার সঙ্গে একই ক্লাসে পরবর্তীকালে পড়াশুনো করতো। আর ছোটন আমার থেকে ছোট ছিল, ভাইয়ের বয়সী। আমাদের বাসস্থান পাশে, একই ছাদের নিচে, পাশাপাশি সমস্ত রুম, কোয়ার্টার্স লাইন দিয়ে, আর কিছু পাশাপাশি অনেকটা উল্টো এলের মতো, উল্টো এল আকারের বন্ধু। কাকিমা প্রায়শই রেডিও শুনতেন, ভালো ভালো সিনেমার গান, ছায়াছবির গান, ভীষণ ভীষণ উনি ওগুলোতে দক্ষও ছিলেন, আর ওগুলো ওনার প্রিয় জিনিস ছিল সমস্তই। মাও সেই দলেই ছিলেন, সেই জন্য ভালোবাসাটা বেশ জমে উঠেছিল ওনাদের মধ্যে। সুন্দর সুন্দর সব গান, আর প্রায়শই তারা সম্মিলিত হতে যেতেন পাশের এক বড় অঞ্চলে, যেখানে অন্য আরও শিক্ষকদের পরিবার কোয়ার্টার্স, ঠিক পাশেই একসাথে অনেকগুলো কোয়ার্টার্স লাইন দিয়ে
আলাদা আলাদা পরিবার, সুন্দর বন্ধন, মনের মিল আর সৌহার্দ্য সেখানে। স্কুলের তরফ থেকেই সেই সব বিস্তীর্ণ অঞ্চল, মাঝখানে জলের কুঁয়ো। ওই অঞ্চলে বীরভূম মূলত সব কুঁয়োর ওপরেই ভরসা করে মূলত। আর নলকূপও যে ছিল না তা না, তবে খুবই সামান্য, কম। সুন্দর পিচে মোড়া রাস্তা, চারপাশে গাছ, লাল মাটি। সকলের সাথে ভীষণ মিলমিশ আর পরিচয় হতে লাগলো একে একে। সকলের ছেলে মেয়ে, আমাদের দাদা দিদি, আরও বন্ধুদের সঙ্গে পড়াশোনা আর খেলাধুলা চলতো, ওদের টুর্নামেন্ট, আরও। আমি তখন ঠিক বুঝি না, যদিও অনেক ছোট। কাছে দূরে ছোট ছোট টিলা, উঁচু উঁচু টিলার সুবিশাল দিঘি, কাঁচের মতো তার জল, ওপর থেকে নিচে দেখা যায় প্রায় কাঁকড়ে ভরা, বড় ছোট সব কাঁকড়। লাল মাটি বন্ধু। দূরে কিছু কিছু ঘন গাছের সারি, সেটা পঞ্চায়েতের তরফ থেকে নতুবা নিজস্ব, তা আমি ঠিক জানি না। তবে যতদূর সম্ভব মনে হয় পঞ্চায়েত গভর্নমেন্টের তরফের থেকে সেগুলো ছিল। এক সুস্থ স্বাভাবিক সুন্দর জীবন। বিভিন্ন প্রজাতি, সমাজের উঁচু নিচু সব জাতি, ক্ষমা করবেন আমাকে, সমাজের উঁচু নিচু সব জাতি। সব থেকে বেশি করে মনে পড়ে ওই অঞ্চলের সুবিশাল পরিষ্কার পরিচ্ছন্ন প্রাকৃতিক ভূমি, আর আমার পিতৃগৃহ হতে আনা আমার নিজস্ব মন। তার এক সুগন্ধ ছিল, যা কিনা অদ্ভুত ভালোবাসায় মোড়া। ঠাকুমা, বড় পরিবার, সমস্ত ভাই বোন, এক অন্য স্বর্গীয় জীবন। সেই সুঘ্রাণ হতে এইখানে অতি কষ্টে কান্নাই যদিও। এক বেকারি আমাদের দুপুরের চুপচাপ পাড়ি। সুন্দর গন্ধে ভরা অঞ্চল, আর নিত্য নতুন সব কেক, পাউরুটি, টোস্ট, আরও অন্য সব বান, নতুন নতুন সব তাদের ভ্যারাইটি। দুপুরে সকলে ঘুমিয়ে পড়তো, আর আমরা ছোটরা সেখানে হঠাৎ করে দিতাম পারি। খুচরো পয়সা নিয়ে মা সেগুলো জমা করে রাখতেন, মা দিতেন যদিও, মা ঘুমিয়ে পড়তেন। সোয়েটার বোনা, সেলাই, এই সব অবসরের কাজ ছিল তাদের, মা কাকিমাদের। অনেক সময় বিকেলে প্রত্যহ পাশের কোয়ার্টার্সে গিয়ে সকলে জমা হতেন। গল্প, সুনামধন্য কাকিমা, উনি রুটি খাওয়াতেন রোজ। মধুমিতার মা, আমার পরিমল কাকিমা, পরিমল কাকু, তার স্ত্রী, ওই সব ওই কোয়ার্টার্সে পরিবারভুক্ত, সকল মিলেমিশে বড় পরিবারের মতো সবাই থাকতেন। সাধারণের জনসভার অঞ্চলের মানুষের স্কুলের কর্তৃপক্ষের তরফ থেকে জনসাধারণের জন্য স্টেজ, আর মূলত চাঁদা আদায় করে ক্লাবের তরফ থেকে ভীষণ ভীষণ সুন্দর অভিনয় করতেন কাকিমা। আজও মনে আছে আমার, দেখতেও ভীষণ সুন্দর ছিলেন, ঠিক যেন দেবী প্রতিমা। পরিমল কাকিমা, মধু কাকিমা, সমস্ত এক তাল মিলে চলা অঞ্চল। আরেক কাকিমা ছিলেন মধু কাকিমা। বেশি মনে পড়ে সহজ সাদাসিধে, অনেকই সহজ সাদাসিধে। বেশি করে মনে পড়ে হিংলো নদী আর তার বালি, পাশের প্রকৃতি পরিবেশ, আর কাজু গাছের জঙ্গল। কাজু গাছ, অনেক 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 কাজু গাছ, এমনি স্বাভাবিকভাবে জঙ্গলের মধ্যে। নদীর সুমিষ্ট জলের খোঁজে সব দিদিদের সঙ্গে আমি আর আমার ভাই ও দাদারা সব বন্ধুদের সাথে জঙ্গলে বালি খুঁড়ে জল আনতে যেতাম আমরা। অনেক নিচে, কখনো কখনো মাঝখানেই বন্ধু জল, আর এক রহস্যে ভরা অঞ্চল। আর ওই রহস্যে ঘেরা জল, মাটির হাঁড়ি মাথায় করে কুমোরদের সব মেয়েরা, আর সঙ্গে ডেকে নিয়ে যেত আমাদেরও কখনো কখনো। বলা থাকতো, নয়তো বা হঠাৎই দেখে সঙ্গে সঙ্গে আমরাও যেতাম। মা ওদের সঙ্গে আমাদেরকে পাঠিয়ে দিতেন কখনো কখনো। ওই সুন্দর জায়গায় পৌঁছাবো, ওরা কি করছে দেখবো, ওদের সাথে যাব। মা বলতেন ঠিক আছে, অনুমতি দিতেন। প্রাইমারি স্কুলের দিদিমণি আর গুরুগম্ভীর মেজাজ। ছাত্রীদের গার্লস স্কুল, সেইখানে হেডমিস্ট্রেস খুবই রাগী বন্ধু। ভয়ে জ্বর চলে আসতো আমার। স্কুলের নামে কাঁপতে থাকতাম আমি। তবে পরে পরে অনেক সহজ হয়ে উঠলো। ফাংশান, রবীন্দ্র জয়ন্তী, গান বাজনা, নাচ, ফুলো ডোরে দুলনা। সেদিন দুজনে দুলেছিনু বনে যেতে যেতে পথে দেখা হলো। অদ্ভুত অদ্ভুত। সেই সময় দিদিমণি নাচছেন, মাথায় ফুলের মালা, রোগা রোগা শ্যামলা, খুবই ভালো মানুষ তিনি, শান্ত, সুন্দর তার সাজসজ্জা, অদ্ভুত।
মনে লেগে আছে আজও। আমি আটকে গেলাম সেইখানে, যেন অনন্তকাল ধরে আটকেই আছি। গুনগুন করে ভোরে মনের মধ্যে ঘুমের ঘোরে স্বপ্নে জেগে উঠে সেই দিদিমণিকে দেখতে পেতাম শুধু। আহা, কি অদ্ভুত, কি সুন্দর, দেবী কন্যা সম, যেন পড়ি, এক পড়ি, ঠাকুমার গল্পের পড়ি। দিদিমণি নাচতেন, সঙ্গে একদল ছাত্রী, আমি শুধু দ্রষ্টা, দেখে চলেছি, অনুভব করে চলেছি, সঙ্গে সঙ্গে অনুরণন, তালে তালে, অনুপরমাণুতে, রন্ধ্রে রন্ধ্রে আমি ডুবে আছি যেন ধ্যানে। সমগ্র সেই দৃশ্য আমাতেই যেন জেগে আছে বন্ধু। সদ্য স্নাত সুস্নাত সুগন্ধে ভরা নানান ফুলের ডালি, রজনীগন্ধা, চাপা, জুঁই, মালতীলতা, কনক চাপা, বেলা, আরও নতুন নতুন অদ্ভুত অদ্ভুত নাম না জানা বহুমূল্য অমূল্য সব দুর্মূল্য সুগন্ধি ফুল, অতি অমূল্য, আজ দুর্মূল্য যদিও বন্ধু। তাদের পরিচ্ছেদ, পোশাক সুন্দর করে সাজানো, মুখমণ্ডলে তিলক মাটি দিয়ে রাজকন্যা সম, রাজাধীর দেশ, রাজবেশ, অনন্য সুন্দরী, অনন্য সুন্দর সব কন্যা, গার্লস। ক্লাসরুমগুলি অন্যদিকে, অন্য সমস্ত ক্লাসরুমগুলি অন্যদিকে বেড়ে উঠেছে, ধাপে ধাপে সিঁড়ি বিয়ে নিচের দিকে নেমে গেছে। ওই দূরে হিংলো নদী, আম কাঁঠালের বাগান, আর বহু বহু গাছ, বড় বড় বৃক্ষ, আর আমার চেতনা আজ। কুলের ঝোপ, নদীর ধারে সাদা হয়ে ওঠা বালি, জল ঝড়ে, কখনো রোদে চকচকে মরীচিকা সম, দূরে কাছে ওই বালি। আর আমরা সেখানে আরও অনেক কিছুই, যা কিন্তু এই সময়ে আমার ছেড়ে যাচ্ছে অনেক ছোট করে। আরও গভীর অনুশীলনের দরকার, হয়তো আরও ভালো করে চিন্তা করার দরকার। সেটা তো মনের মধ্যে সুপ্ত আছে। স্বপ্ন সম সুন্দর, স্বর্গে মনোরম মিলে থাকা ওই পরিবেশ, আর আমি ধ্যানে যেন এক নবচেতনায়। গাছের সারি, বালিয়ারি জঙ্গল, কাজু বাগান, ফুল, এক জ্যোতির্ময় মন আজ যেন জেগে উঠছে সেইখানে। কাকিমাদের রেডিও, সিনেমা, সাহিত্য, পুস্তক, নভেল, রঙ্গমঞ্চ, নাটক, কবিতা, সভা, সম্মেলন, সমস্তই সেগুলো বড়দের ব্যাপার ছিল। বাবার তেজেনবাবু, অদ্ভুত সুন্দর স্কুল, তাদের আভিজাত্য, শিক্ষা, সংস্কৃতি, সেই দৃশ্য, সেই সৌহার্দ্য, তাদের মধ্যে আন্তরিক সৌহার্দ্য এত অদ্ভুতভাবে ঐশ্বরিক রূপে ছিল, যেটা আজকে আমি ব্যাখ্যা করতে পারবো না। বিশাল স্কুলে চায়ের বাগান, আরও অনেক 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 নাম না জানা বাইরের থেকে আনা সব গাছগাছালি, ছোট বড় অনেক। আশ্রমের, কখনো কখনো বাবা আশ্রমে নিয়ে যেতেন, সেখানে শিয়ালদেরকে খাবার খাওয়াতেন সাধু, উনি সেটা দেখবো বলে। আর খিচুড়ি ভোগ, আরও অনেক কিছুতে বাবার সঙ্গে আমরা যেতাম সেখানে দূরে। আরও মূল্যবান সব গাছ, আরও নকাকাও সেখানে প্রত্যহ বাড়ির থেকে, এটা দেখবার মতো জিনিস ছিল। আমরা সেখানে চলে গেছি বাবা যাতায়াত করতে পারবেন না বলে, আর নকাকা কিন্তু প্রত্যহ যাতায়াত করতেন একা ওই বাড়ির থেকে, যেখান থেকে আমরা চলে এসেছি সেখান থেকে ওই স্কুলে, একই স্কুলে। কাকিমাদের সব গায়ক গায়িকারা, নায়ক নায়িকা, তার মধ্যে ভীষণ পার্টি পলিটিক্স, নক্সালিস্ট, আর গীতিমালা রেডিওতে চলতো। আর আরেকটা জিনিস ছিল, ইন্দিরা গান্ধী, উত্তম কুমার, সুচিত্রা, সুপ্রিয়া, সন্ধ্যা, আরও অনন্ত অনন্ত, আমি এখানে মাপ চাইছি, অনন্ত। আপনি শুধু এবার, আমি শুধু জাস্ট ওখানটা নাড়িয়ে দিলাম, আপনি ওখানটা এবার ঝরঝর ঝরঝর করে ঝরে ঝরে পড়বে এরকম। সেই সব ডুবে থাকতেন কাকিমারা। আমরা যখন ওখান থেকে আবার জায়গা পরিবর্তন করি, তখন উত্তম কুমার মারা গেছেন। পুরো জায়গাটা, সবারই মনটা কালো হয়ে, যেন একটা বিরাট কিছু দুর্ঘটনা ঘটেছে, মনটা সবারই একদম বিষণ্ণ। ওই জিনিসটা আমি ঠিক ব্যাখ্যা করে এখন বলতেই পারবো না কীরকমভাবে শুরু হয়েছিল আশা কাকিমার থেকে, বাকিদের সমস্ত ছড়িয়ে পড়েছিল, আমি দেখেছিলাম। আর তখন এক সব কে কাকে প্রেফার করে, কে কার ফ্যান,
কীরকমভাবে তার মনের সংযোগ, কী তার ভাব প্রকাশ, কীরকম অনেক রকম সুন্দর সুন্দর গল্প হতো, সেগুলো সব শুনতাম, ছোট ছিলাম। অদ্ভুতভাবে তারা একে অপরের সাথে সম্মিলিতভাবে এককভাবে জুড়ে ছিল। হৃদয়, একে অপরের মন বুদ্ধি হৃদয় অঞ্চল সমস্ত জুড়ে ছিল। আর বড় বড় বৃক্ষ, সেখানে শেকড়গুলো ওপর থেকে নিচে ডালপালাগুলো যেন শেকলের মতো, বড় বড় শেকলের মতো। ওগুলো কত 100 বছর আগেকার গাছ, আমার ঠিক জানা নেই। সেগুলো এরকমভাবে একটা অপরের সাথে শেকলের মতো জুড়ে ছিল, শাখা প্রশাখা, নিচের শেকড়। আর অনেক বাঁদরের উপদ্রব ছিল। আমি সেই বাঁদরের হাতে মারও খেয়েছি, কেননা একটা বাচ্চা বাঁদর যাচ্ছিল, আর আমি ওখান থেকে নেমে আমাদেরকে সবসময় ওই একই ছিল তখনকার পুরনো প্রসেসে, টিফিনে বাড়ি আসো, সবাই যাচ্ছে আগে পিছে, আমি একা হয়ে গেছি তখন, যাচ্ছি টিফিনের সময়। ছোট বাঁদরটাকে ওপর থেকে সে বাচ্চাটাকে নিতে আসবার জন্যে, বা তার মনের মধ্যে কী চলছিল আমি ঠিক জানি না। আর বাঁদরের উপদ্রব খুব ছিল, বাচ্চাদেরকে তুলে নিয়ে চলে যেত, অনেক কিছু ছিল। সবাই তো শান্ত টাইপের বাঁদর নাও হতে পারে, অনেকটা মারকুটুনে অন্য টাইপের বাঁদরও হতে পারে, জানি না কী ব্যাপার ঠিক এখন আমি মনে পড়ছে না। আমাকে ভয়ানক বাঁদরে থাপ্পড় মেরেছিল। আমি ভয়ে এসে দৌড়ে এসে, সে যেন একদম স্পট ডেথ হয়ে যাবে এরকম, দৌড়ে এসে মাকে বললাম। তো মা বললো যে আর এরকম করে টিফিনে এরকম করে আসতে হবে না। সবাই কয়েক টিফিন নিয়ে যেত না, এসে ফ্রিডম ছিল যে এতক্ষণ ধরে আটকে আছে, মায়ের কাছে বাড়িতে আসবে, তো সেটাকে সবাই অ্যালাউ করতো যে সবাই একসাথে আসছে, ওখানে এতক্ষণ ধরে আবদ্ধ হয়ে আছে তো কাছেই, হেঁটে হেঁটে, সুন্দর রাস্তা ছিল, সুন্দর নদীর, সবারই সাথে আমরা তখন ওই রকমই প্রসেস ছিল। তো তখন তারপর থেকে টিফিনে আসাটা বন্ধ হলো। টিফিনে আসাটা ওই সময়টা একটু নির্জন, দুপুর ছিল, হতে পারে গ্রীষ্মকাল ছিল, কোন সময় ছিল, নির্জন হয়ে গেছিলো জায়গাটা। তো তারপর থেকে আমার ওটা বন্ধ হলো। সুঘ্রাণ জেগে থাকে সেই বেকারি, নদীর ধার, কুল, কাজু, বালিয়াড়ি, হিংলো নদী। স্কুলটা এত মনোরম ছিল, আমি তো ওখানে এখন ওই ভেতরের জিনিসগুলো, লাইব্রেরি বা আরও অন্য জিনিস তো আমি কিছু বলতেই পারছি না। আর বাবার কাদের সাথে সান্নিধ্য ছিল, কীরকমভাবে ওনাদের যে ভেতরকার কথাটা, আমি তো তখন ছোট, এখন তলিয়ে দেখতে গেলে পুরনো কাউরির সাথে কথা বললে সেগুলো বেরিয়ে যাবে, বা আমি হয়তো ডিপলি সেখানে যদি আরেকটু মনন করি বা আরেকটু ঘাঁটাঘাঁটি করি, চিন্তাভাবনা করি, সেগুলো বেরিয়ে যাবে। অদ্ভুত আভিজাত্য ছিল সেখানে, সন্ধ্যাবেলা সব যেত, আর ঈশ্বরের মতো আবাহন করা হতো অতিথিদেরকে। মানে বাবা যখন যাওয়া হতো, তাদের মধ্যে যেটা আদান প্রদান ছিল, যেন একটা দৈবী ঐশ্বরিক রূপে আদান প্রদান ছিল সেখানে। তারা মাঝে মাঝে, অনেক সময় শনি রবিবারে ছুটির সময়, সেখানে বাবা শিক্ষা সংস্কৃতি আলোচনা, ভালো ভালো জিনিস নিয়ে অনুশীলনের জন্য সেখানে তাদেরকে ডাকা হতো। সেখানে একটা নাম ভুলে যাচ্ছি, একটা নাম কোথায় গেল, অনেক ভালো একটা, যার কাছে বাবা যেতেন সেইটাই আমি ঠিক বাবার কাছে যেতেন, এটা আমি নিজের মধ্যে নিজের কাছে একটা প্রশ্ন হয়ে থেকে গেল। এই জায়গাটাতে আমি যেন একটু আটকে গেলাম, খেয়ে হারিয়ে গেল। এই জায়গার থেকে আমি, আমার অদ্ভুত সৌহার্দ্য ছিল, নিজের ভাই বা নিজের যেন পুত্র সম সৌহার্দ্য ছিল সেখানে ওনাদের। তো আমার মনে হয় জমিদার বাড়ি ছিল কি রাজ পরিবার থেকে ছিলেন, কি অভিজাত কোনো পরিবার থেকে উনি ছিলেন। আর তেজেন কাকুর নাম মনে আছে, কিন্তু ক্ষমা চাইছি। আমরা আবার ওই জায়গার থেকে পরে শুরু করব। এটা আমার একটা ছেলে মানুষের মতো হয়ে গেল। ভালো থাকবেন, খুশিতে থাকবেন। বাচ্চারা সব এই 15 আগস্টের সম্মেলন সভার জন্য তৈরি হচ্ছে। কেউ রবীন্দ্র
জয়ন্তী ওদের গ্রুপের কথা শুনলাম 8 তারিখে হবে, একটা 15 তারিখে হবে, আবার আর একটা হবে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, হ্যাঁ বিজয় সম্মেলন, অনেক কিছু আছে। সেই সবের অদ্ভুত 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 এখানে ওদের স্টেজটা, ওদের সাথে আমি তো সেদিন ভিডিওটা অনেক ওই দিকে তো গেলামই না। ওদের তো যেটা স্টেজ, মেন স্টেজটা এই হলের সাথে অ্যাড করা আছে। ওদের ইউনিয়ন ক্লাবটা যে হলের সাথে অ্যাড করা আছে, সেই জায়গাটা পরে যদি আমি যাই, সেখানে পরে আগে আগে কিছু করেছি, অনেক আগে আগে করেছি, সেগুলো পোস্ট করেছিলাম। এখন রিসেন্টলি সেগুলো কিন্তু এফবি আমাকে কই শেয়ার করছে না। যাই হোক, অনেক অনেক আগে, তখন সায়েন্স ব্লগ থেকে আবার নতুন নতুন কিছু জিনিস আমরা সংযোগ করব, আনন্দ করব। 15 আগস্ট আসছে, অনেক কিছু আসছে। এই বাচ্চারা কীরকমভাবে প্রাণ দিয়ে দৈবী রূপে এরা কীরকমভাবে জুড়ে আছে, শিশু মন আর সবারই মনের যে সুঘ্রাণটা, সেটা আমরা একে অপরের সাথে আদান প্রদান করব, এরকমভাবে বেড়ে উঠব, গড়ে উঠব এক সুন্দর সুন্দর পরিবেশ। সেই সুঘ্রাণটা একে অপরকে ছোবে নিশ্চয়ই, আমার বিশ্বাস।